হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, হঠাৎ করে কি মনে করে ফোন দিলেন? এই যে দেখো, তুমি আমাকে যে বারবার আঙ্কেলটা বলো কেন? আমি তো বুঝলাম না তুমি আঙ্কেল কেন আঙ্কেল, করতেছো। আপনি আমার স্বামীর চাচা হন, তাহলে আমি আঙ্কেল ডাকবো না তো কি ডাকবো? আসলে আমি তোমাকে তো ওই চোখে দেখি না, দেখি তো ফোনটা দিই। আর ফোনটা দেওয়ার উদ্দেশ্যটা হলো তোমাকে, আমি তো তুমি যখন বলো আমাকে ভাই বা চা শ্বশুর যেটাই বলো, আসলে এটা কিন্তু বলাটা তোমার ঠিক না। এটা কি মানা যায়? আসলে দেখো, তোমার পরিবারের সব কিছু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে দেখি কিন্তু আমি তোমার সাথে ফোনে কিন্তু কথা বলি। আর এটা যদি তুমি আমাকে খারাপ ভাবো, খারাপ মনে করো, তাহলে কিন্তু ভুল করবা তুমি। কিন্তু একটা কথা কি, হ্যাঁ, আপনি বললেন যে আমার পরিবারের দিকে, আপনি ভাবেন আমার স্বামীর ইনকাম কম, বা আমার স্বামী দেখতে বেশি একটা আমার থেকে মানে আমার সাথে যায় না, বেশি একটা সুন্দর না। তো এই বললে কি আমি খারাপ হব? এরকম কিন্তু আমি না। আসলে সব মেয়ের কোয়ালিটি কিন্তু এক হয় না। হ্যাঁ, আসলে আমার স্বামীর সাথে আমার যায় না, ঠিক আছে, তার অল্প ইনকাম সবই ঠিক আছে, আমি তার অল্প ইনকামেই খুশি, আর আমার দ্বারা এসব করা সম্ভবই না। আমি তো যেটা ভাবতেছি, আসলে আমি ইনকামের কথা বলি না এখন। তোমার স্বামীর যে পরিস্থিতি আর তোমার স্বামীর যে সমস্যা বা যেটা দেখতেছি, এটাতে কিন্তু তোমার স্বামী তোমার কাছে সন্তুষ্ট হতে পারে না। তুমি কিন্তু বলছো যে আমার স্বামী আমার কাছে মানে কোনো কিছুই মানে দিতে পারে না, কোনো কিছুতে তাকে আমি মানে আদর দিতে পারি না, ভালোবাসা দিতে পারি না, সেই তা ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তাহলে আমি তারে ছাড়া, আপনি আমার বাবার বয়সী, বাবার মতো দেখি, আমি কিভাবে এই সব কাজে লিপ্ত হব বলেন? কেন আমি এই ধরনের কিছুই করতে পারবো না। এখানে কারণ হ্যাঁ, তার সমস্যা, হাজারো সমস্যা থাকলেও আমি তার হাত কোনো দিনও ছাড়বো না। একবার যেহেতু হাত ধরছি, তার সাথেই সারা জীবন থাকবো। এটা কেমন আর ধরনের কথা? মেয়ে আমি মানুষের বিয়ে জীবনে একবারই, আমি যত সমস্যাই হোক, যা কিছুই হোক, আমি তারে ছাড়তে রাজি না। তাই সব পরিস্থিতিতে, সব সমস্যার ভিতরেও আমি তার হাত ধরে বাঁচতে চাই। এটা কেমন ধরনের কথা? এটা আসলে এটাই যেটা সঠিক কথা সেটাই বলছি। না না, আসলে তোমার কথা শুনে কিন্তু আমি তোমার সাথে একমত। আর তুমি যদি আজকে আমাকে এই কথাটা বলো, আসলে ভালো লাগবে না কিন্তু শুনতে। আর তাছাড়া তুমি তো প্রথমে বলছিলে যে আসলে আমি আমার ফ্যামিলির দিক দিয়ে আমি মানে একটু দুর্বল আছি, আপনি আমাকে সাহায্য সহযোগিতা যতদূর পারবেন করবেন, আমি আপনার পাশে থাকবো, আমি আপনার সঙ্গে যা মনে চাই সেটা করব। এটা কিন্তু আসলে বলছিলা, সেই ক্ষেত্রে আজকে আবার হঠাৎ করে তুমি যে এটা বলো, তাহলে কেমন লাগে বলো? না, আমি যেটা বলছি অনেক ভেবেই বলছি, আর যেটা সত্য মানে সঠিক সেটাই বলছি। মানে কেমন করে ভুল তুমি সঠিক কিছু বলবে? করা যাবে না, আর ভুল কিছু আমি করবো তাহলে না। তুমি কেন আমাকে বলছিলে এই কথাটা? এটা তখনকার হিসাব তখন ছিল, কিন্তু এখন আমি সব কিছু বুঝছি। তুমি যখন আমাকে এই কথাটা বলছো, তখন তো আমি একদম তোমার প্রতি অন্যরকম একটা ফিলিংস তৈরি করছি, যে তুমি আসলে আমাকে সত্যি মনে হয় অ্যাকসেপ্ট করছো। এই জন্য তো তোমাকে আমি ফোন দিই আর একটু আমার না মনের না না, কথা। আমি যখন ভাবছি যে আপনি আমার আঙ্কেল লাগেন, মানে আমার হাজবেন্ডের চাচা, তো সেই ক্ষেত্রে আমারও চাচা, আপনারে সম্মান করি, এতটুকুই, কিন্তু এর বেশি আর কিছু না। দেখো, সম্মানটা করাটা কিন্তু বড় কথা না, হ্যাঁ। আর তুমি আমাকে সম্মান করো, এটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই ক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো আর আমি কিন্তু অসম্মানটা করি না তোমাকে, হ্যাঁ। অসম্মান করি না, তোমাকেও সম্মান করি। কিন্তু আসলে তুমি আজকে আমাকে যে কথাটা বললা, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। আর তোমার প্রতি আমার একটা যে আশা বা যে টান, এটা কিন্তু আমি আশা করছিলাম। তুমিও কিন্তু আমাকে এটাই বলছিলে, বুঝছো, যে আপনি আসবেন, আপনার সাথে আমার অনেক কিছু কথা হবে বা আপনার না, সাথে যা বলছি সব কিছু ভুলে যান, কিন্তু এখন এই সব আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভবকে না, সম্ভব করতে পারলে তো সম্ভব। না, কখনোই সম্ভব না। আচ্ছা, কেন? সমস্যাটা কোথায় তোমার বলো? সমস্যা, আমি এরকম ভুল কোনো কাজ করব না। কারণ তুমি তো বলছিলে একটা কথা। বলছিলাম, ওইটা তখন ছিল, সব সময় তো মানুষের মন মানসিকতা এক থাকে না, আর এখন আমি বুঝতে পারছি যে আসলে এগুলো ঠিক না। যেটা ভুল বা যেটা ঠিক না সেটাতে কেন যাব? আমি যদি বলি যে সব ঠিক আছে, তাহলে কি হবে? না না, এগুলো ঠিক না, এটা তো আসলেই ঠিক না। কেন?
না, আমি কি স্বামী রেখে পরকিয়া করা এগুলো ঠিক নাকি? এগুলো তো একদম ঠিক না। আমি কি পারবো না? আমি কি পারবো না তোমার সেই ভালোবাসার মর্যাদা রাখতে বা তোমার ভালোবাসাটা সেভাবে দিতে? বলো। না তুমি যেরকম চাবা সেই রকমই ভালোবাসা দেবো, তবুও তুমি আমার কথা একটু রাজি হও না কেন? কেন কি হয়েছে? না, সমস্যা নাই, আমার স্বামী যেমনই হোক আমি রাজি হব না কখনো। আচ্ছা, রাজিটা হলে তোমার সমস্যাটা কোথায়? কারণ আমি তো তোমাকে বলছি একটা কথা, তুমি সব সময় তুমি আমার পাশে থাকবা, তোমার আমি সব কিছু আমি দেখাশোনা করব, তোমাকে আমি সব কিছু দিয়ে শেয়ার করব। তাহলে কেন তুমি আজকে এই অমতটা হচ্ছে আমার সাথে? বলো কি না, হলো, বলো। তুমি নিজে যদি না বলতে তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে এভাবে ফোনে কথাও বলতাম না, এরকম করে কিছু শেয়ার করতাম না। বলো। না, আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। কেন সম্ভব করতে পারবো না কেন? না, বলো না, একটু তো মন থেকে একটু ক্লিয়ার করে বলো, তাতে ভালো লাগবে। ক্লিয়ার করে এক কথায় যে আমি আমার স্বামীরে কখনোই ছাড়বো না। দেখবা সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে তুমি এটা বলছো, এক সময় কিন্তু পস্তাবে। না, পস্তাবো না। পস্তাবে না তুমি? না। তাহলে আমার সাথে তোমার কোনো রকম মিল হবে না? না। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, যদি মিল না করতে পারো, না যদি হো, তাহলে কোনো সমস্যা নেই। ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। রাখি তাহলে, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।